1 ঘন্টা পরে ওই যে সাউদানে গেছি তেল নাই, মহাখালী রয়েলে আসছি তেল নাই, বাসা যাইয়ে কি কফিয়ত দিব আল্লাহ জানে। সাহেব ম্যাডাম তো ওই দিক দিয়ে খুবই হিমশিম খাইতে আছে। আজকে থেকে রেশনিং পদ্ধতিতে শুরু হয়েছে জ্বালানি তেলের বিক্রয় এবং আমরা জানি যে গেল কয়েকদিন ধরে বিশ্বের সমসাময়িক অস্থিরতার কারণেই মূলত যারা আসলে তেল কিনে থাকেন বা তেল সংগ্রহ করে থাকেন, চালকরা যারা রয়েছেন ব্যক্তিগত যানবাহন কিংবা নিজেদের ব্যবসায়িক কাজে ব্যবহৃত যানবাহন, সেই চালকদের কিন্তু একটা লম্বা ভিড় আমরা দেখছিলাম পাম্পগুলোতে এবং 24 ঘন্টায় আমরা দেখেছি যে প্রত্যেকটি রাজধানীর প্রত্যেকটি পাম্পে কিন্তু একটা লম্বা ভিড় থাকে। আমি যুক্ত হয়েছি রাজধানীর মহাখালী থেকে এবং জানিয়ে রাখতে চাই আমার মহাখালী থেকে যে সারিটি আমরা দেখতে পাচ্ছি বা যে লাইনটি দেখতে পাচ্ছি, এই লাইন কিন্তু মহাখালী থেকে তেজগাঁও অবধি চলে গেছে, প্রায় 2 কিলোমিটার লম্বা লাইন এবং সেই লাইনটি কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। আমরা সকাল থেকেই আছি রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প, অকটেন পাম্পে আমরা গিয়েছি, সেখানে দেখেছি যে বাইকার থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন সবার কিন্তু লম্বা একটা ভিড় বা লম্বা একটা সারি কিন্তু আমরা সেই দেখেছি সকাল থেকে। তবে এখন যে সারিটিতে দাঁড়িয়ে রয়েছে এটি মূলত 4 চাকার যে যানবাহনগুলো রয়েছে, অর্থাৎ রাস্তার পাশ দিয়ে কিন্তু লম্বা একটি লাইন এবং এই লাইনটি মূলত তেজগাঁও অর্থাৎ বিজয় সরণি যে সিগন্যাল রয়েছে সেই মোড় থেকেই কিন্তু সেই বিজয় সরণির ফটক থেকে এই মহাখালী অবধি কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। পাশেই কিন্তু গাড়ি চলাচল করছে, তবে এই যে সারিবদ্ধভাবে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো মূলত তেল নেবার জন্য ঘন্টার পর ঘন্টা করে অপেক্ষা করছে। আমরা অনেকের সাথে কথা বলেছি এবং আমরা দেখেছি যে তারাও আসলে নিজেদের যে ক্ষোভের জায়গা বা নিজেদের যে অপেক্ষার জায়গা সেই বিষয়টি বলছে। আজকে থেকেই কিন্তু মূলত রেশনিং পদ্ধতিতে এই তেল বিক্রি শুরু হয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই, সরাসরি যুক্ত আছি আমরা। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং কতটুকু বেগ পোহাতে হচ্ছে আপনাকে? 1 ঘন্টা ধরে লাইনে আছি, আরো 5-6 ঘন্টা লাগবে সম্ভবত পাম্প পর্যন্ত যেতে। খুবই মানে কষ্ট এই রোদের মধ্যে আমরা তেলের জন্য লাইনে, তাও তেলের পরিমাণ খুব কম পাচ্ছি, আমরা ফুল ট্যাঙ্কি পাচ্ছি না। 20 থেকে 25 লিটার তেল আমরা শোনা মাত্র মিডিয়ার মাধ্যমে আমরা শুনতে পেরেছি যে 20 থেকে 25 লিটার তেল দিচ্ছে। তো এত দূরে আমাদের বহির্বিশ্ব যে যুদ্ধ লাগার কারণে বাংলাদেশও আমরা সাধারণ যারা গাড়ি চালক আছি তা আমরাও মনে হচ্ছে যে তেলের জন্য যুদ্ধ করছি। রোজা রেখে এই 6-7 ঘন্টা লাইনে থেকে আমরা তেল সংগ্রহ করছি। তা আমাদের মানে দাবি থাকবে যে এই সমস্যা দ্রুত সংকট মোকাবেলার জন্য সরকারের কাছে আমাদের একটা দাবি থাকবে আর কি। সরকারের কাছে একটি দাবি রাখছিলেন যে সংকট যেন দ্রুতই আসলে সমাধান করা হয়। জানিয়ে রাখতে চাই সরকারের পক্ষ থেকে গতকালকে কিন্তু জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী তিনি নিজেও গণমাধ্যমে কথা বলেছেন এবং স্পষ্টভাবে জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে তেলে কোনো অপ্রতুলতা নেই, তবে যেন কোনো ধরনের সংকট বা ঘাটতি না হয় সেজন্যই মূলত আসলে পরিমিতভাবে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। অর্থাৎ রেশনিং পদ্ধতির মাধ্যমে যারা আসলে তেল সংগ্রহ করবে তাদেরকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনার মাধ্যমে নির্দিষ্ট একটি পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ এই পরিমাণের বেশি তারা আসলে তেল সংগ্রহ করতে পারবেন না। এমন একটি বিষয় জানানো হয়েছে, মোটর সাইকেলে যারা অকটেন বা পেট্রোল সংগ্রহ করেন প্রত্যেকটি ট্রিপে দৈনিক তারা আসলে 2 লিটার তেল সংগ্রহ করতে পারবেন। প্রাইভেট কার যেগুলো পেট্রোল বা অকটেনে চলে তারা 10 লিটার এবং জিপ বা মাইক্রোবাস যেগুলো রয়েছে সেগুলো আসলে 20 থেকে 25 লিটার অকটেন বা পেট্রোল সংগ্রহ করতে পারবেন। ডিজেল সংগ্রহের দিক থেকে আমরা জানি যে 70 থেকে 80 লিটার এবং দূরপাল্লার যে বাসগুলো সেগুলো 200 থেকে 220 লিটার সংগ্রহ করতে পারবেন। আমরা একটু আরো কথা বলার চেষ্টা করব অনেকের সাথে। আমরা সরাসরি যুক্ত আছি, আপনারা নিঃসন্দেহে তেল সংগ্রহের জন্য এসেছেন, লম্বা সময় ধরে দাঁড়িয়ে আছেন, আসলে কি বলবেন? এটা আমাদের প্রয়োজনীয় আসছে, কিন্তু এখন যে দেশের যে অবস্থা, বিশ্বের যে এইটা নিরসন না হওয়া পর্যন্ত, এখন তো স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা তো স্বাভাবিক বেশি তেল নিতেও পারবো না। এখন আছি কতটুকুন পাবো, কতটুকুন কখন এটা শেষ হবে এটা কিছু। লম্বা সারিতে অপেক্ষার কথা বলছিলাম, যাদেরকে দেখছিলাম আমরা একদম মহাখালী থেকে যুক্ত আছি এবং মহাখালী থেকে তেজগাঁওয়ের একটা লম্বা দূরত্ব কিন্তু আমরা দেখছি যে একটা লম্বা দূরত্বে মূলত আসলে এই গাড়িগুলো অপেক্ষা করছে। এখান থেকে আরো যদি তারা যে নিয়ম মেনেই যদি কাঠামোগতভাবেই যদি সেখানে পৌঁছায় আর 2 থেকে 3 ঘন্টা লাগবে এমন সংখ্যা করছেন এবং এমন বিষয়টি জানিয়েছেন। এবং আজকে থেকে অর্থাৎ গতকালকের পর থেকে যখন ফিলিং স্টেশন থেকে রেশনিং পদ্ধতি চালু হয়, এই পদ্ধতি চালুর পর থেকে আমরা
আর চালক রয়েছেন, বিশেষ করে বা পাঠাও বা বিভিন্ন রাইডগুলো রয়েছে, রাইড শেয়ারিং এবং বিভিন্ন ধরনের পণ্য নিয়ে যাওয়া, ছোটখাটো পণ্যর জন্য যারা কাজ করেন, পার্সেল আদান প্রদান করেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারাও কিন্তু বলেছেন যে আসলে তাদের জন্য ভোগান্তির, কারণ প্রত্যেক দিনই কিন্তু তাদের রুটি রুজি বা জীবন ও জীবিকার একটা বড় নির্ভরতাই মূলত থাকে হচ্ছে এই বাইকের, যে তাদের বাইক কিংবা যে মোটরযান রয়েছে সেটির তেলের মাধ্যমেই তাদেরকে চলতে হয়। তো সেই জায়গা থেকে 2 লিটার তেল দিয়ে তাদের আসলে দিনানিপাত করা বেশ বেগ পোহানোর বিষয়, এমন বিষয়টি কিন্তু তারা নিশ্চিত করে বলেছেন এবং আমরা তাদের সাথে কথা বলেছি। তবে আমরা এখন মহাখালীতে বেশ কয়েকটি তেলের পাম্পে আমরা এসেছি, ফুয়েল স্টেশনে এসেছি। সেখানে মূলত যেহেতু অকটেন শেষ হয়ে গেছে বা অকটেনের অপ্রতুলতা দেখানো হয়েছে, এজন্য মূলত এখন আমরা যে গাড়িগুলোকে দেখতে পাচ্ছি সবাই আসলে এখান থেকে তেজগাঁও অভিমুখে রওনা দিয়েছে। অর্থাৎ মহাখালী থেকে তেজগাঁও অবধি লম্বা একটি লাইন, আনুমানিক 2.2 কিলোমিটার, যেটি আমরা আসলে গুগল মানচিত্র বা গুগল ম্যাপের মাধ্যমে দেখেছি। 2.2 কিলোমিটারের একটি লম্বা দূরত্বে আমরা রয়েছি। এই 2.2 কিলোমিটারের সবগুলোই কিন্তু আসলে গাড়িতে পূর্ণ এবং একই সাথে আমরা দেখেছি বিজয় সরণি অভিমুখে অন্যান্য যে সড়ক রয়েছে, ফার্মগেট থেকে যে সড়কটি আমরা দেখেছি, একই সাথে নাবিস্কো এলাকা থেকে যে সড়কটি দেখেছি, প্রত্যেকটি সড়কেই কিন্তু এইরকম লম্বা ভিড় আমরা দেখতে পাচ্ছিলাম, যেখানে আসলে লম্বা সারিতে থেকে যারা আছেন সবাই আসলে তাদের যে ভোগান্তির কথা বলছিলেন, যে রমজান মাসের দিন এবং একই সাথে বিকেল পড়লে যানজট পড়ে, সেজন্য অনেকেই আসলে একদম সকালে, সূর্য ওঠে সকালে একদম এসেছেন, লম্বা সারিতে দাঁড়িয়েছেন। তারপরেও কিন্তু 3 থেকে 4 ঘন্টা লেগেছে তাদের সেই পাম্প অবধি পৌঁছাতে। আমরা আসলে আরো একটু কথা বলতে চাই আরো অনেকের সাথে যারা আসলে লম্বা সময় ধরে আছেন। নিঃসন্দেহে অনেক সময় ধরে আপনি দাঁড়িয়ে আছেন, আমরা সরাসরি যুক্ত। ম্যাম আজকে 4 ঘন্টা থেকে ঘুরতে আসি, 2 পাম্পে গেছি, সিরিয়ালে 1 ঘন্টা, তারপরে কয় হঠাৎ তেল নাই। আমি 10:30 থেকে এই পর্যন্ত তেল নিতে পারি না, কয় ঘন্টা পরে নিব তাও সম্ভাবনা নাই। এই যে 4 ঘন্টা অপেক্ষার কথা বলছেন এবং আপনি ঘুরছেন বিভিন্ন জায়গায়, কোন পাম্পে আসলে তেল অপ্রতুল আছে বা তেল নেই এমনও দেখেছেন কিনা? হ্যাঁ, 2 পাম্পে তেল শেষ হইয়া গেছে, সিরিয়াল ধরছি, 1 ঘন্টা গেছে, 1 ঘন্টা পরে কইতেছে তেল নাই। 1 ঘন্টা পরে ওই যে সাউদানে গেছি, তেল নাই। মহাখালী রয়েলে আসছি, তেল নাই। ওই যে ওখান দিয়ে আরেকটা আছে, তেল নাই। এখন টাস্টে সিরিয়াল ধরছি, কয়টা পর্যন্ত সিরিয়ালের লাস্ট পর্যন্ত যাইতে পারি আল্লাহ পাকে জানে, আমি জানি না। আপনি ব্যক্তিগতভাবে গাড়ি চালাচ্ছেন নাকি কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে চালাচ্ছেন? আমি চাকরি করি, চাকরি। সেক্ষেত্রে অফিসগামী মানুষকে নিয়ে যেতে হয়, স্কুলগামী বাচ্চাদেরকে নিয়ে যেতে হয়, বেগ পোহাতে হয়। খুবই আমি বাসা যাইয়ে কি কফিয়ত দিব আল্লাহ জানে। সাহেব ম্যাডাম তো ওই দিক দিয়ে খুবই হিমশিম খাইতে আছে, আমি গাড়ি নিয়ে না জানি কি করতে আসছি। আসলে আমি তো সিরিয়াল ধরছি, আল্লাহ পাকে জানে কখন যাইয়া। দর্শক, আমরা শুনছিলাম আসলে বেগ পোহানোর কথা, যে আসলে যারা আসলে ব্যক্তিগত গাড়ি চালান তাদেরকেও আসলে বেশ বেগ পোহাতে হচ্ছে। বিশেষ করে আসলে এই জ্বালানির জন্য বেশ কয়েকটি পাম্পে তারা গিয়েছেন, কিন্তু শেষ অবধি আসলে সেখান থেকে জ্বালানি না পেয়ে আবার নতুন একটি পাম্পের সারিতে দাঁড়িয়েছেন, যেখান থেকে আরও 4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে এমন একটা আশঙ্কা করছেন। তবে খুবই দুরূহ একটা অবস্থায় যাচ্ছে, যদিও বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তেলে কোনো অপ্রতুলতা নেই, তবে নিজেদের শঙ্কার জায়গা থেকে, বৈশ্বিক অস্থিরতার জায়গা থেকে মূলত আসলে চালকরাই আসলে নিজেদের অস্থিরতার জায়গা থেকে সংগ্রহ করছেন এবং এর জন্য যারা আসলে প্রত্যেক দিন আসলে দৈনন্দিন কাজে গাড়ি ব্যবহার করেন তাদেরকে বেশ বেগ পোহাতে হচ্ছে। তো এই ছিল মহাখালী থেকে সর্বশেষ। পরবর্তীতে আমরা যুক্ত হলে আরো বিস্তারিত জানাতে পারবো।